হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যে কোনো অঙ্ক খুবই অল্প সময়ে তোমরা কিভাবে করতে পারো। যেমন ধরো, এখানে আমাদেরকে একটি প্রশ্ন আছে কি, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তো বন্ধুরা, এরকম যদি আমাদের কোনো অঙ্ক আমরা পাই তাহলে খুব অল্প সময়ে আমরা এই অঙ্কগুলা করতে পারবো। কিভাবে? এই মাত্র একটি সূত্র সাহায্যে। এই একটি সূত্র হলো কি, আমাদের যদি ক্রয় মূল্য চাই তাহলে আমরা কি বের করব? ক্রয় মূল্য সমান কম বা বেশি বাই শতকরা সমষ্টি গুণন 100। এখন এই অনুযায়ী যদি আমরা মান বসাই, আমরা আমাদের চেয়েছে কি প্রশ্নে, ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য সমান আমাদের কি আছে, কম বা বেশি? আমাদের কি বলছে প্রশ্নে? বেশি বলছে। কত? 45 টাকা। তাহলে আমরা লিখব 45, আর নিচে কি লিখবো? শতকরা। শতকরা সমষ্টি, শতকরা সমষ্টি আমাদের কত? 10%। আর হলো, আর কত বলছে? 5%। তাহলে 10 যোগ 5 গুণন আমাদের সূত্রের হলো 100। পরবর্তীতে আমরা কি করব? 45 বাই 15 গুণন 100। এখন আমরা কি করব? এটা কাটাকাটি করব। কাটাকাটি করলে 15 45-এর ভিতরে কয়বার যাবে? 3 বার। তাহলে কত থাকবে? 3 গুণন 100 সমান 300, অর্থাৎ 300 টাকা। ক্রয় মূল্য কত হবে আমাদের? 300 টাকা। তো বন্ধুরা, আমরা এই অঙ্কটি আবার সলভ করব সেইম আগের সূত্র অনুসারে। এখানে আমাদের কি বলা আছে, যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো। বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটি যদি আমরা করি, আগের সেম সূত্র অনুসারে কিন্তু আমরা করতে হবো। সূত্রে আমরা কি জানছি, যে ক্রয় মূল্য সমান কম বা বেশি, কম অবলিক বেশি, নিচে হলো শতকরা সমষ্টি, শতকরা সমষ্টি গুণন 100। তো বন্ধুরা, তো আমরা কি এই সূত্র অনুযায়ী আমরা প্রথম অঙ্কটি করেছিলাম, যে ক্রয় মূল্য সমান কম বেশি বাই শতকরা সমষ্টি গুণন 100। তো এই সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলো বসাই, আমরা কি বলবো? ক্রয় মূল্য সমান কম বা বেশি কত পার্সেন্ট? আমাদের বলছে 135 টাকা বেশি, তাহলে আমরা বেশি লিখবো। আর 135 টাকা যদি আমাদের বলতে 135 টাকা কম, তাহলে আমরা এখানে 135 টাকাই লিখলাম। অর্থাৎ কম, প্রশ্নে যদি কম বলা থাকে, যে টাকা কম বলা থাকবে ওইটি লিখবো, এবং বেশি বলা থাকলে যে টাকা বেশি ওইটা লিখবো। তারপর শতকরা সমষ্টি, আমাদের দুইটা শতকরা আছে, একটা 10%, একটা হলো 20%। তো সমষ্টি মানে কি? যোগ। তাহলে আমরা কি লিখতে পারি? 20 যোগ 10 গুণন কত আমাদের? 100। আমাদের এই সূত্রের 100। পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? 135 নিচে 20 10 30 গুণন 100। তো বন্ধুরা, এখন যদি আমরা 30 দিয়ে 100, আমাদের কি উপরের সংখ্যা, 30 দিয়ে 100 কি আমরা কাটতে পারবো? 30 কে 100-এর ভিতরে যাবে? হ্যাঁ, আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু দিতে পারবো। কেমনে? কারণ 5 6 কত হয়? 30। তাহলে 6, আর এখানে কত? 5 20 কত হয় আমাদের? 100। তো 20, আর এখানে আছে কত? 135। 20 আর 135 আমরা গুণন করব। গুণন করার পরে আমরা কি করব? 6 দিয়ে আমরা ভাগ করব। বা আমরা যদি এখন চেষ্টা করি, তো 6 দিয়ে আবার 20 আমরা কাটতে পারবো। যেমন 6 দুগুণে 3 দুগুণে আমরা পাই কত? 6। তাহলে এখানে আমরা 3, আর এখানে কত পাই? 10 দুগুণে 20। এখন দেখো, এখন আমরা কি করব? এই 10 আর 135 গুণন করব। 135-রে 10 দিয়ে আমরা গুণন করলে 0 0 0 এক ঘর কাটা, 5 অক্কে 5, 3 অক্কে 3, 1 অক্কে 1। আমরা কত পাবো? 0 5 3 1। অর্থাৎ উপরে আমরা পাবো 1350, আর নিচে পাবো 3। এখন 3 দিয়ে আমরা 1350-কে ভাগ করব। 3 দিয়ে যদি আমরা 1350-কে ভাগ করি, তাহলে আমাদের ফল হবে 450 টাকা। তো বন্ধুরা, তোমরা এই ভাগ প্রক্রিয়াটি অন্যভাবেও করতে পারবে। তোমাদের সুবিধা মতো যে কোনোভাবে তোমরা ভাগ করতে পারো। যেমন এখানে আমি
এইভাবে কেটেছি বা অথবা তোমরা 135-এর সাথে সরাসরি 100 গুণন করে পরে 30 দিয়েও ভাগ দিতে পারো। এটা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা অঙ্কটি করতে পারবে। তো বন্ধুরা, এরকম যদি কোনো অঙ্ক থাকে, এরকম অঙ্ক থাকলে পরে তোমরা এই একটি সূত্রের সাহায্যেই সকল ধরনের এরকম অঙ্ক সমাধান করতে পারে। আশা করি তোমরা বুঝতে পারছো। বেশি বেশি প্র্যাকটিস করবে এরকম অঙ্ক, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।